প্রফেসর অজয় কৃষ্ণ সাহা বলছি। আমাদের এক্সিকিউটিভ কমিটির ক্লাব অ্যাডভাইসারি কমিটির আমি চেয়ারম্যান। সেই পদাধিকার বলে না, আমি আমার ক্লাবকে ভালোবাসি বলে আমার ভাই বোনেরা আমাদেরকে ডেকেছেন এবং আমাদের ক্লাব সম্পাদক ও আমার ভাতৃপ্রতিম সে আমাকে বলেছে আজকে এখানে থাকতে। আমাদের এই অনুষ্ঠানের মূল তাৎপর্য আমাদের এই অনুষ্ঠানের সম্পাদক বলে দিয়েছেন। এখন আমাদের এছাড়াও আর কিছু আকর্ষণ আছে এখানে। শুধুমাত্র যে আমরা সেলিব্রিটি দিয়ে আমরা প্রোগ্রামটাকে উৎসব মুখর করতে চাইছি তা না। আমরা চাইছি বেশিরভাগ মানুষ, রবীন্দ্রপ্রেমী মানুষ যেন তাতে অংশগ্রহণ করে এবং সেইটাতেই আপনাদের ভূমিকা আসল। আপনারা যতটা আমাদেরকে মাস মিডিয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটাকে প্রচারিত করবেন, তত বেশি আমরা মানুষ এবং পার্টিসিপেন্ট আমরা আশা করব। সেই জন্য আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ ছিলামও, এখনও থাকব এবং সেটাই আপনাদের কাছে আমার আশা। এবং আরেকটা আকর্ষণ হচ্ছে আমাদের এখানকার যে ক্লাব, আমাদের যে ক্লাব সেক্রেটারি দেবদাস বক্সি মহাশয়, উনি আমাদের এই অনুষ্ঠানেরকে ভিত্তি করে প্রায় 200 জনের উপর দরিদ্র মহিলাদের আমাদের বস্ত্র বিতরণ করা হবে। সেইটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা প্রতি বছর প্রতি অনুষ্ঠানে আমরা কিছু না কিছু করে থাকি, সেটাই আমাদের একটা মূল উদ্দেশ্য। সেই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন, সবাইকে নব অঙ্গীকার সামাজিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সভাপতি কিশোর মজুমদার মহোদয়, আমাদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর অজয় কৃষ্ণ সাহা, আমাদের এই অনুষ্ঠানের কনভেনার স্বপন কুমার দাস এবং আমাদের সংস্থার সম্পাদক শ্রদ্ধেয় দেবদাস বক্সি মহোদয়। তো আমাদের প্রতি বছরের মতো যে আমাদের যে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো আমাদের প্রতিষ্ঠাতা দিবস এবং রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন। তো এবার আমাদের 47তম প্রতিষ্ঠা দিবস এবং 163তম রবীন্দ্র জন্ম জয়ন্তী। তো আমরা এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রথমে আমাদের আগামী 5ই মে আমাদের সকালবেলা আমাদের যে বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যা 6টা থেকে আমাদের এইখানে একটা মেগা সঙ্গীত অনুষ্ঠান। সেখানে অবশ্যই রবীন্দ্র গান এর উপরেই আমাদের বিভিন্ন গ্রুপের, সেটা 3 বছর থেকে 14 বছরের বিভিন্ন গ্রুপে আমরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা এখানে আমরা আয়োজন করেছি। এবং সেক্ষেত্রে কোনো ধরনের যে এন্ট্রি ফি দিয়ে ফর্ম ফিল আপের কোনো দরকার হবে না। ফর্ম ফিল আপটা করতে হবে কারণ বয়সের প্রমাণপত্রের এখানে একটা ব্যবস্থা আছে, সেটার জন্য করতে হবে। আর আমরা যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হলো, সেটা আমাদের 8 তারিখ যে মূল অনুষ্ঠান, যে দিবসটা 163তম রবীন্দ্র জন্মজয়ন্তী এবং 47তম আমাদের সংস্থার প্রতিষ্ঠা দিবস, ওই দিন সকাল